চড়ুই বোন, দরজা খোলো। কাক ভাই, একটু অপেক্ষা করো, আমি আমার ছেলেকে স্নান করাচ্ছি। কাক একটু অপেক্ষা করলো, তারপর আবারও বলল, চড়ুই বোন, দরজা খোলো। চড়ুই বোন বলল, একটু অপেক্ষা করো কাক ভাই, আমি আমার ছেলেকে জামা পরাচ্ছি। আবারও কিছুক্ষণ পরে কাক আবারও দরজায় ধাক্কা দিল। চড়ুই বোন, একটু তাড়াতাড়ি দরজা খোলো না। একটু অপেক্ষা করো না বাবা, আমি আমার ছেলেকে কালো টিপ পরাচ্ছি। এদিকে বাইরে কাক বৃষ্টিতে পুরো ভিজে গেছিল, ও ঠান্ডায় কাঁপছিল। তারপরে সে বলল, চড়ুই বোন, দরজা খোলো না, আমি বৃষ্টিতে পুরো ভিজে গেছি, ঠান্ডায় কাঁপছি। এই শুনে চড়ুই বোন দরজা খুলে দিল। ভাই কাককে ভেতরে আসতে দিল, গা মোছার জন্য তোয়ালাও দিল, আর বলল, ভাই কাক, এখানেই বসো, আমি এখনই স্নান করে আসছি। এই বলে চড়ুই স্নান করতে চলে গেল, আর কাক গা মুছে সোফায় গিয়ে আরাম করে বসলো। কাক ভাই রান্নাঘর থেকে ক্ষীর বানানোর সুগন্ধ পেল, ও আর থাকতে পারল না। ও উঠে রান্নাঘরে চলে গেল। গরম গরম ক্ষীরের গন্ধে কাকের খুব খিদে পেয়ে গেল। তারপর আর কি, ও আর কিছু ভাবলো না, ও ক্ষীর খেয়েই ফেললো, শেষ করে দিল। স্নান করে এসে বোন চড়ুই দেখলো ছেলেকে খাওয়ানোর জন্য ক্ষীর তো কাক ভাই শেষ করে ফেলেছে। ও খুব রেগে গেল, আর উনুন থেকে জ্বলন্ত কাঠ উঠিয়ে কাঠের উপরে জোরসে মারলো। কাকের লেজে জ্বলন্ত কাঠ লাগায় কাক লেজ পুড়ে গেল। ও চিৎকার করে পালিয়ে গেল। আমার লেজ পুড়ে গেল, জ্বলে গেল, আমার লেজ জ্বলে গেল, চড়ুই বোনের ক্ষীর খেয়েছি, আমার লেজ জ্বলে গেল বাবা, শিক্ষা হয়েছে, লেজ জ্বলে গেল, শিক্ষা।